জুলাই যোদ্ধাদের ফ্ল্যাট কিংবা সরকারি চাকরিতে কোটা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তবে তাদের পুনর্বাসন করা হবে। শহীদ পরিবারকে ৩০ লাখ ও আহতদের ৫ লাখ এবং মাসে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। ভাতা সমান হলেও মুক্তিযোদ্ধাদের মর্যাদা জুলাই যোদ্ধাদের উপরে থাকবে বলে মনে করছেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তির আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষ। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়, তবে তার জন্য আত্মত্যাগ করতে হয় অনেককে। সরকারি হিসেবে ওই আন্দোলনে শহীদ হন ৮৪৪ জন। তাদের পরিবারকে ৩০ লাখ টাকা অনুদান ও মাসে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। আহত হন ১৩,৮১২ জন। তাদেরকে ক, খ ও গ শ্রেণীতে ভাগ করে ১ থেকে ৫ লাখ টাকা অনুদান এবং মাসে ১০ থেকে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। নতুন বাংলাদেশের কারিগর হিসেবে তাদের এই স্বীকৃতি দেয়া হচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তবে তাদেরকে ফ্ল্যাট ও সরকারি চাকরিতে কোটা দেওয়ার যে গুঞ্জন চলছে, এখনও সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বীর মুক্তিযোদ্ধারা এখন মাসে ২০,০০০ টাকা ভাতা পাচ্ছেন। জুলাই যোদ্ধারাও পাবেন একই পরিমাণ। দুই যোদ্ধাকেই একই কাতারে ফেলা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, যিনি নিজেও রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই ৩০ বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। ২০০৫ সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। তিনি জানান, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় এ পর্যন্ত ৩৫০ কোটি টাকা খরচ করেছে সরকার। উন্নত চিকিৎসায় আরও ব্যয় করা হবে। তাদের যদি সোনার বাটিও দেওয়া হয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে